বছরের কিনারায় হইব বয়স। কত বছর? 80 বছর। এবার জিজ্ঞাসা করলো, আচ্ছা বাদশা, আপনি মারা গেলে যে জায়গায় যাবেন, এখান থেকে আপনি কেমন দিন বাদে ফিরিয়ে আইবা? কথা বোঝা যায়? কেমন দিন করে আপনি ফিরে আসবেন? বাদশা বলল, এর জন্য তো তুই বুকে বলা হয়, তুই কি জানোস না এই যে জায়গায় আমি যাব, এই জায়গায় গেলে, এই সফরে গেলে আর কোনদিন ফিরে আসা সম্ভব না। বলল, আচ্ছা বাদশা, ঠিক আছে, বুঝলাম আপনি ফিরে আসবেন না। এখানে আপনি আসছেন কত বছর? কত বছর? এখন আপনি যে জায়গায় যাবেন, সেই জায়গায় বাদশা আপনি কত বছর থাকবেন? এবার বাদশা বলে, আরে দেখো, এর জন্য তো তোরে বোকা বলা হয়, এই জায়গায় গেলে কতদিন থাকবো তার কোনো হিসাব নাই। সেই জায়গায় গেলে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন বছর থাকতে হবে, সেই টাকার কোনো হিসাব দুনিয়ার কোনো মানুষের জানা নাই। বলুন সুবহানাল্লাহ। এই মুহূর্তে যদি আল্লাহর কালাম কোরআনুল কারীমের আলোচনার মাহফিলে গিয়ে ঢুকে যায় আর তার বিগত জীবনের গুনাহ কথা স্মরণ করে অনুতপ্ত হয়ে খালি দিলে যদি তওবা করে নে, আল্লাহর দরবারে হাত তুলে দেয় আর তুলে তার চোখের পানি যদি আল্লাহর দরবারে ছেড়ে দেয় আর ওয়াদা দেয়, আল্লাহ যা করেছি ভুল হয়ে গেছে আর জীবনে করব না, আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার সেই বান্দা বান্দির আমল নামার জীবনের গুনাহ maaf করে দেয়। বলে সুবহানাল্লাহ। শয়তান সেটা চায় না। শয়তান দেখে সারা জীবন সারা বছর এদিকে যা করাইলেন, এখন যদি ঢুকে যায় আর তওবা করে, তাহলে তো আমার সব পরিশ্রম বেকার গেল। জি কথা ঠিক কিনা? এর জন্য শয়তান চেষ্টা করে মাহফিল থেকে সরাইয়ে দেওয়ার জন্য। একজন দেখবেন আপনারা অনেক সময় অনেক আছে একেবারে প্যান্ডেলের পাশে এসে যায়, টুপি টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি লাগাইয়া খুব সুন্দর হবে, কিন্তু ভিতরে ঢুকতে পারে আসেনি না। এবার সামনে উকি দিবে, দেখবেন সামনে দিয়ে আবার পিছনে যা, টান দেখে, কথা বলেন, টান দেখে শয়তান, টান দেয় শয়তান দেখে। ঢুকলে আমার বিগত জীবনের পরিশ্রম সব শেষ। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, আমরা যখন কোনো কাজের নিয়ত করি, ভালো কাজের নিয়ত করি, সর্বপ্রথম যেন এই মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাইব কার কাছে? আওয়াজ করে বলেন, কার কাছে? তাহলে সকলে জবান ছেড়ে দিয়ে আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পানা চেয়ে নিলাম আমরা মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। বলুন আল্লাহুম্মা আমিন। এখন আর শয়তান ওয়াসওয়াসা দিতে পারবো? ভিতরে যারা ঢুকে গেছে বাইরে নিতে পারবো? যদি নেই তাহলে বোঝা যাইব এই পরিমাণ ইনজেকশন দিছে, সামান্য ঔষধে কাজ করছে না। জি আমরা শয়তানের মুরিদ হইতে চাই? আসেন কেউ? আল্লাহ হেফাজত করুক সেই মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে। ধৈর্য ধরে বসবেন ইনশাআল্লাহুল আযীম। আয়াত আল্লাহর কালাম থেকে তিলাওয়াত করেছি, যত সামান্য তারপর আলোচনা রাখবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনা শুরু করতে গিয়ে আল্লাহ হাবিব আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, যার নামে শুরু করব তার নাম আল্লাহ। এজন্য আবার পড়ুন আমার সঙ্গে, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি আমরা মহান আল্লাহ রব্বুল আলামিনের নামে, যিনি হলেন রহমান, যিনি হলেন রহিম। আল্লাহ আমরা যা শুরু করতেছি তার উপর আমাদেরকে আমল করার তৌফিক দিয়ে সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কোরআনুল কারীম এমন এক কিতাব, যে কিতাবের আলোচনা যেই দিন থেকে কোরআন নাযিল হয়েছে সেই দিন থেকে শুরু হয়েছে এবং কিয়ামত পর্যন্ত চলবে। বলেন সুবহানাল্লাহ। যার আলোচনার শেষ আছে, যার আলোচনার সীমারেখা আছে,
যে জ্ঞানের ভান্ডারের যে মহান সমুদ্রের আলোচনা করে করে কত যে আলোচনা হলো, কত লেখক কত লিখেছে, কত কবি লিখেছে, সাহিত্যিকরা লিখেছেন, মুফাসসিরুল কোরআন যারা আল্লাহর কালাম কোরআনের কারীমের ব্যাখ্যা করে করে গেছেন। এমন আল্লাহ পাক তার হাবিবের ওয়ারিসের মধ্যে উলামায়ে কেরামদের মধ্যে এমন আলিমুদ্দিন আল্লাহ দিয়েছে, এত জ্ঞান আল্লাহ এক আলিমুদ্দিনকে দিয়েছে যারা চাইলে আল্লাহর কালাম কোরআনুল কারীমের একটা আয়াতের উপরে আলোচনা করে করে এক রাত্রি নয় 2-3টা রাত্রি কাটাইয়া দিতে পারেন। আল্লাহর কালামের একটা আয়াতের আলোচনা শেষ হয় না। বলো সুবহানাল্লাহ। একটা আয়াতের উপরে লিখতে গিয়ে লিখে লিখে একজন লেখক বিরাট একটা পুস্তক বই লিখে দিয়েছেন শুধু একটা আয়াতের উপর আলোচনা করে, কিন্তু কোন লেখক লিখে লিখে বলতে পারেন নাই এই আয়াতের উপরে যা আলোচনা ছিল সব আমি কমপ্লিট করে দিয়েছি। এমন বলার সাহস দুনিয়ায় কোন লেখকের, কোন কবি, কোন মুফাসসিরুল কারামের হয় না। এই বলো সুবহানাল্লাহ। এমন এক আসীম কিতাব মহাসমুদ্র জ্ঞানের, যা আলোচনা 24 ঘন্টা আল্লাহর জমিনে চলতেছে। বলেন সুবহানাল্লাহ। আর কোন কিতাব আছে? কথা বলবেন আছে? কোন ধর্মীয় গ্রন্থ আছে? না, একটা মাত্র ধর্মগ্রন্থ দিবারাত্রি 24 ঘন্টা আল্লাহর জমিনে, দিনের বেলায় হোক, রাত্রের বেলায় হোক, রাত্রে 12টায় হোক, 1টায় হোক, দিনে হোক, দুপুরে হোক, অমাবস্যার রাত্রিতে হোক, পূর্ণিমা রাত্রিতে হোক, 24টি ঘন্টা যে কিতাবের তিলাওয়াত চলতেছে আর যে কিতাবের আলোচনা চলতেছে সেই কিতাব হলো আমার আল্লাহর কালাম, আমাদের ধর্মগ্রন্থ কোরআনুল কারীম। বলো সুবহানাল্লাহ। কারণ এর মতো মজার কিতাব আল্লাহর জমিনে না আছে? এর মতো মজার কিতাব আল্লাহর জমিনে নাই। কেউ বুঝে যদি তিলাওয়াত করে, না বুঝেও যদি তিলাওয়াত করে, যতই তিলাওয়াত করে ততই মজা লাগে না। আর এটা কার কালাম? আল্লাহ। আওয়াজ করে বলেন কার কালাম? আল্লাহ। যার আলোচনার শেষ নাই, শেষ করাও সম্ভব নয়। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম কোরআনুল কারীমের মধ্যে কি সুন্দর ভাষায় দুনিয়ার মানুষকে জানিয়ে দিতেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ও আমার হাবিব আপনি তাদেরকে বলে দিন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদ قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. বলো আল্লাহু আকবার। হে আমার রাসূল আপনি তাদেরকে বলে দিন, তারা যদি আল্লাহর কালামের আলোচনা, আল্লাহর গুণাবলী, আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শুরু করে, বলা শুরু করে আর লেখা শুরু করে, লিখতে গিয়ে তারা যদি সমুদ্রের পানিটাকে খালি বানায় আর এই পৃথিবীর যত গাছপালা আছে তাকে যদি কলম বানিয়ে দেয়, ওই গাছপালার রূপে কলম দিয়ে যদি সমুদ্রের পানিকে খালি বানাই আল্লাহর কালামের আলোচনা লেখা শুরু করে, এই সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, জমিনের কলম রূপে গাছপালা শেষ হয়ে যাবে, আল্লাহর কালাম কোরআনের আলোচনার শেষ হবে না। সুবহানাল্লাহ। কি নিয়ামত, কি কিতাব, কি মজার কিতাব, কিন্তু আমরা বুঝলাম না, মুসলমানরা এখনো বুঝতে পারলো না কি নিয়ামত আল্লাহ পাক দিলেন আমাদেরকে। সেই বলে আল্লাহ শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সমুদ্রের পানি যদি শেষ হয়ে যায় আর এই গাছপালা যদি শেষ হয়ে যায়, এরপরও যদি আল্লাহর কোনো বান্দা লেখার জন্য এইভাবে আর একটা সমুদ্রের সাহায্য নেয়, সারা পৃথিবীর পানিতে যত নদী আছে, সাগর আছে, হাওর আছে, পুষ্করিণী আছে, নালা আছে, কুয়া আছে, সমস্ত পানিকে যদি খালি বানায়, কি বানায়? খালি বানায়। আর গাছপালাকে যদি কলম বানায়, সারা দুনিয়ার পানি শেষ হয়ে যাবে, খালি নামের পানি শেষ হয়ে যাবে, গাছপালা নামের কলম শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কালাম কোরআনুল কারীমের আলোচনার শেষ হবে না। বলে সুবহানাল্লাহ। এর জন্য যেই দিন থেকে কোরআন এসেছে, সেই দিন থেকে এই কোরআনের যে আলোচনা শুরু হয়েছে, আজ পর্যন্ত 1 সেকেন্ড 1 মিনিট
আল্লাহর কালাম কোরআনের তিলাওয়াত বন্ধ হয়? সুবহানাল্লাহ বললেন না? আলোচনা বন্ধ হয়? যেদিন কোরআনের তিলাওয়াত বন্ধ হয়ে যাবে, কোরআনের আলোচনা বন্ধ হয়ে যাবে, জেনে রাখবেন আল্লাহ এই জমিনকে আর রাখবে না। কোরআনের মর্যাদায়, কোরআনের ইজ্জতে আল্লাহ পাক মুমিনের ইজ্জত বাড়িয়ে দিয়েছে। আর মুমিনের কারণে আল্লাহ এই জমিনকে টিকাইয়া রাখতেছেন। জমিন টিকাইয়া রাখতে হবে। কোরআন পড়ার দরকার আছে না? কোরআন বোঝার দরকার আছে না? কোরআনের উপর আমল করার প্রয়োজন আছে কিনা? কিন্তু বড় দুঃখ হয়, আফসোস হয়, আজ সারা পৃথিবীর ইসলাম বিরোধীরা একই মঞ্চে একত্রিত হয়ে গেছে কোরআনকে মিটানোর জন্য। কথা ঠিক কিনা? কথা বলেন, কথা ঠিক কিনা? ইসলামকে মিটাইয়ে দেওয়ার জন্য, এই মুসলমান জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা ঐক্যবদ্ধ হয়ে একই প্ল্যাটফর্মে এসে গেছে। কিন্তু সেটা সম্ভব হবে না, কারণ হেফাজতের মালিক কে? আল্লাহ। আওয়াজ করে বলেন, হেফাজতের মালিক কে? আল্লাহ। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম নাযিল করলেন, আর সঙ্গে আল্লাহ দুনিয়ার মানুষকে জানাইয়া দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলো সুবহানাল্লাহ। নাযিল করেছি জিকিরকে, কোরআনকে আমি আল্লাহ, আর তার হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ পাক। বলো সুবহানাল্লাহ। এর জন্য হেফাজতের জন্য আল্লাহ পাক মূল আলোচনায় যাওয়ার আগে ভূমিকায় আল্লাহর কালাম সম্পর্কে কয়েকটা কথা বলতে চাই। হেফাজতের দায়িত্ব আল্লাহ নেওয়ার কারণে আল্লাহ দুনিয়ার এমন কোন জায়গায় হেফাজতের ব্যবস্থা করেন নাই যেখানে হেফাজত করলে যে কোনো মুহূর্তে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ হেফাজতের জন্য এমন একটা জায়গাকে সিলেকশন দিলেন, যেই জায়গা হলো দুনিয়ার মানুষের বডির সবচেয়ে সম্মানিত জায়গা, যেই জায়গার নাম হলো মানুষের কল্ব, মানুষের হৃদয়, মানুষের হার্ট। বলো সুবহানাল্লাহ। দুনিয়ার আর কোন কিতাব এই জায়গার মানুষের হৃদয়ে, হার্টে, কলবে হেফাজত হয় নাই। হেফাজতে আছে আল্লাহর কালাম কোরআন। বলেন সুবহানাল্লাহ। সারা দুনিয়া যদি মিলে যায় আল্লাহর কালাম কোরআন বন্ধ করে দিয়ে কোরআনের তিলাওয়াত, কোরআনের প্রচার, কোরআনের প্রসার, কোরআনের উপর আমল বন্ধ করা সম্ভব আছে? নাই। যারাই করেছে তারাই ধ্বংস হয়ে গেছে। এক সময় বর্তমান চীন দেশ, কোন দেশ? কোরআনের প্রচার, কোরআনের প্রেস বন্ধ করে দিল, বলেন নাউযুবিল্লাহ। মসজিদ করে বন্ধ করে দিল, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। মাদ্রাসা করে বন্ধ করে দিল, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এতে বোঝা যায় একটা শ্রেণী সর্বকালে পৃথিবীতে আছে যারা কোরআন বন্ধ করতে চায়। কি করতে চায়? কোরআন বন্ধ করতে চায়, মাদ্রাসা বন্ধ করতে চায়, ইসলামের বিরোধিতা করে। আসেনি না? এদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক থাকতে পারে? আওয়াজ করে বলবেন, থাকতে পারে? এদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক থাকতে পারে না। যদি সম্পর্ক থাকে তার ঈমান চলে যাবে। কি চলে যাবে? আল্লাহ থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হেফাজতের দায়িত্ব নিলেন, যার কারণে আজকে দেখা যায় দুনিয়ার সারা যদি প্রেস বন্ধ করে কেউ দেয়, আইন যদি জারি করে দেয়, কোরআন ছাপা হবে না, কোনো অসুবিধা নাই। বর্তমান এক হিসাবে দেখা গেছে বর্তমান পৃথিবীর 1 কোটির ঊর্ধ্বে আল্লাহর কালাম কোরআনুল কারীমের হাফিজেরা আছে, হুফাজুল কোরআন, যাদের সিনার ভিতরে আল্লাহ তার কালামকে হেফাজতে জায়গা দিয়ে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর জন্য তারা দেখেছে কোরআন দিতে হইলে মাদ্রাসা বন্ধ করতে হবে। কি করতে হবে? মাদ্রাসা বন্ধ করতে হবে। মাদ্রাসা বন্ধ হয়ে গেলে এমনি সব বন্ধ হয়ে যাবে। মসজিদ বন্ধ, খানকাহ বন্ধ, মক্তব বন্ধ, জানাজা বন্ধ, নামাজ বন্ধ। মূল হলো কোনটা? কথা বলেন। মাদ্রাসা কোনটা? আল্লাহ হেফাজত করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। হেফাজতের দায়িত্ব নিলেন আল্লাহ পাক, যার কারণে কেমন ভাবে আল্লাহ হেফাজত করেন তার কালাম কোরআনুল কারীমের। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করতে গিয়ে কিভাবে হেফাজত করেন 1-2টা উদাহরণ আপনাদের সামনে দিতেছি। ও মুসলমানেরা, কি নিয়ামত আমরা পেয়েছি আমরা জানি না, আমরা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতের যখন দায়িত্ব নিলেন, আল্লাহ তার প্রমাণ দুনিয়ার মানুষের সামনে রাখলেন।
সম্ভবত সেই ঘটনা আগে বলেছি, কোনদিন আজকে আবার বলছি। পাকিস্তানের একজন প্রেসিডেন্ট ছিল, যার নাম ছিল মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, জিয়াউল হক। জিয়াউর রহমান তো বাংলাদেশে, জিয়াউল হক নাম মনে আছে? জি, আজকালকার প্রেসিডেন্ট গুলির মতো না। আজকালকে তো সবচেয়ে বড় নেতা তারা বলা হয় যে সবচেয়ে বেশি মিছা কথা কইতে পারে, কথা ঠিক কিনা? জি, এই জন্য মাঝে অপশনে দেখছি লিখেছে, ফেসবুকের মধ্যে দেখি লিখেছে, নির্বাচনের সময় এসেছে, গর্ভবতী মা বোনদেরকে সতর্ক করে দিলেন তারা যেন নির্বাচনীয় বক্তব্য না শুনে। কি না শুনে? নির্বাচনীয় বক্তব্য না শুনে। তার কারণ হলো, মহিলা যখন গর্ভবতী হয়, তার গর্ভে যে বাচ্চাটা থাকে, তার সামনে যা পড়া হয়, তার সামনে যা তুলে ধরা হয়, লেখানি হয়, তা তিলাওয়াত করা হয়, মা যে আমল করে, এর আসর গর্ভস্থ শিশুর উপরে পড়ে। বলেন সুবহানাল্লাহ। এর জন্য গর্ভবতী মহিলারা বেশি বেশি করে যেন কোরআন তিলাওয়াত করে, হাদিসের কিতাব পড়ে, মাস্টার কিতাব পড়ে, তাসবিহাত পড়ে, দরুদ পড়ে, জিকির করে, তাতে গিয়ে তার গর্ভস্থ শিশুর উপরে আসর করে। কি করে? আসর করে। এর জন্য আগের জমানার মায়েরা তারা কোরআন তিলাওয়াত জানতেন এবং গর্ভ অবস্থায় বেশি বেশি করে ইবাদত করতেন, কোরআন তিলাওয়াত করতেন। এর জন্য দেখা যায় আগের জমানার মানুষ বেশিরভাগ আমলি ছিল, চরিত্র ভালো ছিল, নামাজি ছিল। কথা ঠিক কিনা? এখনকার জমানার মা বোনেরা তো গর্ভ অবস্থায় টাইম পাসের সবচেয়ে বড় মাধ্যম হলো কোনটা? আপনারা বলেন কোনটা? নাউজুবিল্লাহ বললেন না? সবাই মোবাইলের মধ্যে যদি ওয়াজ শুনে, তিলাওয়াত শুনে, তাফসীর শুনে, এটা তো আলাদা কথা, কিন্তু তা না। অধিকাংশ সময় পাস করতে গিয়ে তারা অশ্লীল সিনেমা, গান, নাটক, এই নাচ টাচ দেখে, যার কারণে দেখা যায় বেশিরভাগ ছেলে মেয়েদের আজকে চরিত্র নষ্ট হওয়ার কারণ হলো মায়ের গর্ভ থেকে যা শিখে আসে তারা বাস্তবে যখন 7-8 বছর বয়স হয়, অনেক সময় দেখা যায় আমরা অবাক হয়ে যাই যে বাচ্চাটার বয়স হলো 7 বছর। কয় বছর? তো কাজ যা করে বোঝা যায় বয়স হয়ে গেছে 16-18 বছর। কথা কি কিনা? তার কারণ হলো মায়ের গর্ভ থেকে অ্যাডভান্স জ্ঞান নিয়ে আইছে। কে লইয়া? অ্যাডভান্স জ্ঞান নিয়ে। ভাইরা তো লিখেছে ভদ্রলোক, সে গর্ভবতী মহিলারা যদি এদের বক্তব্য শুনে, সব না আমার, এখনো রাজনীতির অঙ্গনে ভালো মানুষ আছে না? জি আছে। ভাইরা সে লিখেছে, যদি গর্ভবতী মহিলা এদের বক্তব্য বেশিরভাগ আছে যেগুলি, তাদের বক্তব্য যদি শুনে, তাহলে এই গর্ভস্থ বাচ্চা যখন জন্ম নিবে, নেওয়ার পরে ভবিষ্যতে এই বাচ্চা দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী হবে। কি হবে? আর মিথ্যা আর মিথ্যার ফুলঝুরি, ওয়াদা আর ওয়াদা, মিথ্যা আর মিথ্যা, এইগুলোর একটা চরিত্র হইছে না না? ঠিক এজন্য লিখেছে মহিলারা যেন তা না শুনে। ভাইরা আমার, এই মরহুম প্রেসিডেন্ট জিয়াউল হক যার আমল ছিল, যিনি তার আত্মজীবনীর মধ্যে লেখা দেখি লেখা হয়েছে, তিনি জীবনে যখন সাবালক হয়ে গেলেন, হওয়ার পর থেকে জীবনে তিনি তাহাজ্জুদের নামাজ কাজা করেন না। সুবহানাল্লাহ। ওনার আমল ছিল তিনি তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পর্যন্ত, ফজরের জামাতের আগ পর্যন্ত আল্লাহর কালাম কোরআনুল কারীম তিলাওয়াত করতেন মসজিদে বসে, আর ফজরের নামাজ জামাতে পড়ে আস্তে আস্তে নিজের ঘরে যাইতেন। এই কোরআন তিলাওয়াতের জন্য সর্বক্ষণ ওনার সঙ্গে আল্লাহর কালাম কোরআনুল কারীমের একটা কপি, একটা জিল সঙ্গে তিনি রাখতেন। বলো সুবহানাল্লাহ। এই যেদিন জিয়াউল হকের ইন্তেকাল হলো, তিনি তাহাজ্জুদের নামাজ পড়েছেন, তিলাওয়াত করেছেন আল্লাহর কালাম, ফজরের নামাজ জামাতে পড়েছেন, আর সাহিত্যের তিলাওয়াতের কোরআনুল কারীম তিনি তার নিজের কুটের পকেটের মধ্যে ঢুকাইয়া রেখে রওনা করেছেন করাচি থেকে লাহোর যাওয়ার জন্য। সেনাবাহিনীর একটা বিশেষ বিমানে, তিনি শুধু প্রেসিডেন্ট নয়, সেই সময়ে পাকিস্তানের তিনি ছিলেন সেনাবাহিনীর প্রধান। যখন রওনা করেছেন, সঙ্গে আরো সামরিক বাহিনীর কিছু অফিসাররা নিয়ে যখন রওনা করেছেন, আল্লাহর হুকুম হলো রাস্তায় প্রেসিডেন্টের হায়াত শেষ হয়ে গেছে। হায়াত শেষ হয়ে গেলে আল্লাহ 1 মিনিট দিব, বাড়াইব। কথা বলেন, কথা বলেন। আল্লাহ জানাইয়া দিয়েছেন, ইজা জাআ
أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون বলো সুবহানাল্লাহ। নির্ধারিত তোমাদের সময় আছে, এই নির্ধারিত সময় যখন চলে আসবে আল্লাহ পাক এই নির্ধারিত সময়ে 1 মিনিট আগেও আর 1 মিনিট বাড়াইয়াও দিবে না, নির্ধারিত সময় আওয়া মাত্র জমিন থেকে বিদায় করে দিবে। এই নির্ধারিত সময় আমাদেরও আসেনি না? না, কথা বলবেন আসেনি না? আর কোন দিন জানা আছে? জি, এমন কোন ভাই আছে যার জানা আছে যে আমি আগামী 2025 ইংরেজি 2 জানুয়ারি দিনে 12টায় আমার মৌত হইব? জানা আছেন কেউ? জানা নাই। যে কোনো মুহূর্তে আপনার আমার হায়াত শেষ হয়ে যেতে পারে, জমিন থেকে আমরা চলে যাইব। তাহলে সেই যাওয়ার জন্য সর্বক্ষণ প্রস্তুত থাকার প্রয়োজন আছে না? কিন্তু আমরা প্রস্তুত আছি? আমরা প্রস্তুত আছি? হ্যাঁ, আমাদের অবস্থাটা হয়ে গেছে সেই ঘটনা মনে হয় আগে বলেছিলাম, আজকে আবার বলতেছি। একজন বাচ্চা, আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা উল্লেখ করতেছেন, কোন গল্প নয়। তিনি লিখতেছেন, একজন বাচ্চা হঠাৎ করে তার মনের মধ্যে প্রশ্ন লাগলো যে আমি আমার দেশের সবচেয়ে বোকা মানুষ কোনটা, সেই মানুষটাকে একটাবার খুঁজে আমি দেখতে চাই এবং তাকে পুরস্কার দিতে চাই। সারা দেশে জানিয়ে দেওয়া হলো, মানুষ চতুর্দিকে গিয়েছে, কি মানুষ খোঁজানি শুরু করছে, বোকা মানুষ, বেকুব মানুষ। কয়েকটা সামনে আনা হলো, আনার পরে বর্ষ জিজ্ঞাসা করলো এই মানুষটা কেন বোকা, তার উপাধি দিলেন? বলে এর হলো এই দোষ। আরেকজন সম্পর্কে জিজ্ঞাসা করলো, এত চাপাই আসেন আপনার, সামনের দিকে জায়গা নেই, ওইদিকে খালি জায়গাটা আপনার পুরা করে দেবেন, পিছনের দিকে রাস্তা দিকে প্রয়োজন হয় মসজিদের দিকে যাবেন, ওই দিকে সামনে, আমার বাম দিকে জায়গা আছে, এত চাপাই আসেন আপনারা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বৈদ্যের সম্পর্কে বাদশা দিয়ে এরা কেন বোকা উপাধি দিলা, এরা কেন দিলা, এরা কেন দিলা, যারা বড় আছে বৈদ্যের একটা কারণ বললো। এরপরে বাদশা সব শোনার পরে একজনকে সিলেকশন দিল যে এটাই হলো আমার দেশের সবচেয়ে বড় বোকা, আমি তার একটা পুরস্কার দিতে চাই। তখন মসনদ রবির মধ্যে ঘটনাটা আসতেছে, বাদশা এই বোকা মানুষটার গলার মধ্যে নিয়ে একটা সোনার মালা ঝুলাইয়া দিল। কিসের মালা? সোনার মালার মধ্যে হলো মণিমুক্তার কারুকার্য করা, দিয়ে এর বিদায় দিল, চলে গেছে। কিছুদিন গেল, যাওয়ার পরে বাদশা অসুস্থ হয়ে গেছে, সারা দেশে খবর ছড়িয়ে গেছে দেশের বাদশা অসুস্থ, বাদশা বেশি দিন বাঁচবেন না। মানুষ দলে দলে আসতেছে দেখার জন্য। অসুস্থ হইলে দেখতে যাওয়া গুনার কাজ না, নেকির কাজ। আমার রাসূলের সুন্নাত, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সুন্নাত, এর উপর আমল করবেন, আল্লাহ যেন করার তৌফিক দেয়, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মানুষ আসতেছে, তখন ওই বোকা মানুষটা ভাবলো আমার বাদশা উপহার দিছে, আমি একটা বার যাই না গেলে নিমক হারামি হবে, দেখতে আসি বাদশারে। এবার গেল বাদশার পাশে গিয়ে বসেছে বোকা মানুষ, তো গিয়ে বলল বাদশা আপনার শারীরিক অবস্থা হাত বাপ দেখতে বোঝা যাইতেছে আপনি বেশি দিন আর জমিনে বাঁচবেন না। বাদশা বলল হ্যাঁ আমিও বুঝতেছি আমার শরীরের হাত পাবে, আমি আর বেশি দিন বাঁচবো না। এবার জিজ্ঞাসা করলো বাদশা আচ্ছা আপনি কতদিন বাঁচলেন দুনিয়ায়? বলে আমি তো দুনিয়ায় বেশি নাই, 80 বছরের কিনারায় হইব বয়স। কত বছর? 80 বছর। এবার জিজ্ঞাসা করলো আচ্ছা বাদশা আপনি মারা গেলে যে জায়গায় যাবেন এখান থেকে আপনি কেমন দিন বাদে ফিরিয়ে আইবা? কথা বোঝা যায়? কেমন দিন পরে আপনি ফিরে আসবেন?
বাদশা বলল, এর জন্য তো তোর বুকে বলা হয়, তুই কি জানোস না এই যে জায়গায় আমি যাব, এই জায়গায় গেলে, এই সফরে গেলে আর কোনোদিন ফিরে আসা সম্ভব না। বলল, আচ্ছা বাদশা ঠিক আছে, বুঝলাম আপনি ফিরে আসবেন না। এখানে আপনি আসছেন কত বছর? কত বছর? এখন আপনি যে জায়গায় যাবেন সেই জায়গায় বাদশা আপনি কত বছর থাকবেন? এবার বাদশা বলে, আরে দেখো, এর জন্য তো তোরে বোকা বলা হয়, এই জায়গায় গেলে কতদিন থাকবো তার কোনো হিসাব নাই। সেই জায়গায় গেলে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন বছর থাকতে হবে, সেই টাকার কোনো হিসাব দুনিয়ার কোনো মানুষের জানা নাই। বলুন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করল বাদশা, একদমই মাফ করবেন, আপনার কাছে সামান্য আরো কিছু জিনিস আমি জানতে চাই। বাদশা বলুন, জিজ্ঞাসা করার অসুবিধা নাই। আচ্ছা বাদশা, আপনি এই দুনিয়ায় যে জায়গায় ছিলেন 80 বছর, কত বছর? এই 80 বছরের জীবনের জন্য, তাহার জন্য আমি দেখলাম আপনি 2 তলা 5 তলা 7 তলা বিল্ডিং বানাইলেন। কত বছরের লাগি? 80 বছরের লাগি। বাদশা, আপনি যে জায়গায় যাবেন যেখানে তাহার কোনো হিসাব নাই, এখানে এর জন্য আপনি কতটা বিল্ডিং এর ব্যবস্থা করেছেন? বাদশা এখন চিন্তায় পড়ছে, মারাত্মক কথা। এটা আগে বুঝলাম বোকা মানুষ, এটা তো এখন দেখি আমার চাইতে আরো সালা। বলুন সুবহানাল্লাহ। এবার বাদশা তো কোনো জবাব দেয় না। এরপরে বলল বাদশা, এখানে তো আমি দেখি আপনার আরামের জন্য এক একটা রুম বানানি হয়েছে, এয়ার কন্ডিশন। কোন কন্ডিশন? ঠান্ডার সময় গরম আর গরমে ঠান্ডা, নাতিশীতোষ্ণ, যাতে আপনার কোনো কষ্ট না হয়। 80 বছরের জীবনের জন্য এই সব আপনি করলেন, কোনো অসুবিধা নাই। যেই জায়গায় আপনি হাজার হাজার লক্ষ কোটি বছর থাকবেন, ওই জায়গার জন্য কয়েকটা এসি রুমের ব্যবস্থা আপনি করেছেন। সুবহানাল্লাহ। বাদশা চিন্তা করে, এরপরে জিজ্ঞাসা করে, বাদশা আমি দেখি এই দুনিয়ায় আপনার চলার জন্য, ঘোরার জন্য উটের ব্যবস্থা আছে, ঘোড়ার ব্যবস্থা আছে, বিভিন্ন সওয়ারির ব্যবস্থা আছে, এক এক সময়ে এক একটা আপনি ব্যবহার করেন। ও বাদশা, আপনি যে জায়গায় যাবেন সেই জায়গায় ব্যবহারের জন্য কতটা সওয়ারির ব্যবস্থা আপনি করে রেখেছেন? বাদশা চিন্তা করে, মারাত্মক সব প্রশ্ন করে দেখি। এবার প্রশ্ন করলো, বাদশা নারাজ হবেন না, এই দুনিয়ায় আমি দেখি আপনার খেদমতের জন্য কত যে গোলাম বান্দে খেদমতগার, কেউ আপনার কাপড় ধৌত করে দিতেছে, কেউ আপনার গ্যাস মেসেজ করতেছে, কেউ আপনার খাবার প্রস্তুত করে সামনে দিতেছে, কেউ আপনার মাল বহন করে গাড়িতে তুলতেছে আর নামাইতেছে। অবাদশা, আপনি যে জায়গায় যাবেন সেই জায়গায় খেদমতের জন্য আপনি কতটা গোলাম বান্দির ব্যবস্থা করাইয়া রাখছেন? বলো সুবহানাল্লাহ। বাদশা চিন্তা করে, 2 চোখের পানি ছেড়ে দিয়েছে, দিয়ে বলল, গোলাম রে, আমি তো এতদিন ভেবেছিলাম তুই হলে দুনিয়ার সবচেয়ে বড় বোকা, আজকে বুঝলাম আমার দেশের সবচেয়ে বড় বোকা হইলাম আমি। বড় সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সেই বেকুব বোকা মানুষটা তার গলার মালা, মাস্টার দেওয়া মালা বাদশার গলায় নিয়ে ঝুলাইয়া দিয়ে বলল, বাদশা তাহলে আজকে সত্য প্রমাণ হলো আমি বোকা নয়, আপনি হলেন এই দেশের মারাত্মক বোকা। বলো সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? আমরাও সেই বোকার দলে আছি না? কথা বলেন, আমরাও সেই বেকুফের দলে আছি না? আমরাও ভুলে গেছি সেই পরকাল, আমরাও ভুলে গেছি সেই পরকালের জীবন। শুধু এই দুনিয়ার পিছনে আমরা ছুটতেছি। ভাইরা আমার, ধন সম্পদ আল্লাহর নিয়ামত, ধন সম্পদ অর্জন করুন, শত শত বিল্ডিং বানান, ইসলাম নাজাইজ বলে নাই একটা কেন 10টা গাড়ি লোন, কোনো অসুবিধা নাই। এসি রুম একটা কেন 10টা বানান, কোনো অসুবিধা নাই। কিন্তু সব কিছুর আগে প্রাধান্য দিতে হবে, আপনার আমার অন্তরের মধ্যে, মনের মধ্যে রাখতে হবে, এই দুনিয়া আমাদের চিরস্থায়ী জীবন নয়, আমাদের জন্য চিরস্থায়ী জীবন হলো আখিরাতের জীবন, কবরের জীবন। কথা ঠিক কিনা? সেই কথা যদি কোনো মানুষের ভিতরে চলে আসে, সেই ব্যক্তি দুনিয়ায় যখন চলবে আল্লাহ নাফরমানি করা সম্ভব নয়।
এজন্য কোরআনুল কারীম নাযিল হইতে গিয়া আল্লাহ পাক রব্বুল ইজ্জত প্রথম নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা নাই, যাকাতের কথা নয়, জিহাদের কথা নয়, হালাল হারামের কথা নয়। মক্কি জীবনে আল্লাহ রাসূলের কাছে যে আয়াতগুলি নাযিল হয়েছিল সূরাতুল মক্কি, মক্কি সূরা বলা হয়, মক্কা জীবনে আল্লাহ রাসূলের কাছে নাযিল হয়েছিল। এর অধিকাংশ আলোচ্য বিষয় হলো পরকালের জীবন, কবরের জীবন, হাসরের ময়দানের অবস্থা, জাহান্নামের কঠিন আযাবের অবস্থা আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ দেখেছেন এদের ভিতরে যদি পরকালের ভয় ঢুকাইয়া দেওয়া না যায় তাহলে এই মানুষগুলির চরিত্র সংশোধন হবে